আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আহিল টিউটোরিয়ালে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে আর্টক্যাম 2008-এ 3D টুলপাথ করতে হয়। ইউটিউবে অনেকগুলা 3D টুলপাথ ভিডিও আছে, এর মধ্যে অধিকাংশ আমি সঠিক পাইনি। চলুন শুরু করি কিভাবে আর্টক্যাম 2008-এ 3D টুলপাথ করতে হয় দেখাই। প্রথমে আমরা আর্টক্যাম 2008-এ ওপেন করে নেব। এখন আমরা একটা সাইজ করে নেব, যেমন 39-এর একটা পাল্লার একটা সাইজ করে নেব 2060/990 মিলিমিটার দিয়ে ওকে করে দিলাম। বড় করে নিলাম, এটার জন্য সাইজ বানিয়ে নেব 990, ওয়াইডে 990 দিয়ে একটা ক্রিয়েট রেক্টেঙ্গেল সাইজ করে নিলাম, সেন্টারিং পেজ দিলাম। এখন আমরা বাজু রাখবো, কেউ 155 6 ইঞ্চি বাজু 155 রাখে, আবার কেউ 160 রাখে। আপনারা যেভাবে রাখতে চান সেভাবে রাখতে পারেন। আমি আমার অফসেট দিয়ে দিলাম 160। ইনওয়ার্ড অফসেট 60 দিয়ে আমরা উপরের যে প্রথম রেক্টেঙ্গেলটা তৈরি করেছিলাম এটা ডিলিট করে দেব। এখন অফসেট দিয়ে যে রেক্টেঙ্গেলটা হয়েছে ওই রেক্টেঙ্গেলের সাইজটা দেখতে আমরা ট্রান্সফর্ম ভেক্টরসে ক্লিক করব। রেক্টেঙ্গেল অফসেট দিয়ে ওই সাইজটা রেক্টেঙ্গেলের সাইজটা হলো 670 ওয়াইড এবং হাইট হলো 1740। আমরা এখান থেকে এটা ক্লোজ করে দিলাম। এখন আমরা যাব একদম উপরে, যেখানে ফাইল, এডিট, মডেল, ভেক্টরস, বিটম্যাপ, রিলিফ, টুলপাথ, এগুলো সবগুলো অপশন আছে। ওখানে আমরা উপরে যে রিলিফসে যাব, এটা 3D ডিজাইনটা ইম্পোর্ট ফাইল আনার জন্য। তো এখানে ভুলটা অনেকেই করে কি, পেস্ট রিলিফ ফ্রম এ ফাইল, এখানে যে একটু ক্লিক করে ফাইল 3D নকশার ফাইলটা আনে, যার কারণে হ্যাং হয়, মানে সফটওয়্যারটা আটকে আটকে কাজটা করে। রিলিফ টুলসে যায় এটা, কিন্তু 3D নকশার ফাইলটা আনতে হয় রিলিফসে যেয়ে। তো আমরা রিলিফসে চলে যাব। রিলিফসে যেয়ে আমরা ইম্পোর্টে ক্লিক করব। এখন আপনি আপনার ফাইল অনুযায়ী যেখানে যে ফাইলটা রেখেছেন ওই অনুযায়ী ফাইলটা ওপেন করে নিয়ে নেবেন আপনার 3D ফাইলটা যেখানে আছে সেখানে। তো আমি আমার কম্পিউটার অনুযায়ী 3D ফাইলটা যেখানে রেখেছি ওটা ওখানে আমি চলে যাচ্ছি। তাই আমার এই যে আর্টক্যাম ডিজাইন আমি ক্লিক করলাম ফাইলে, আমার যে 3D ডিজাইনটা যেখানে আছে আমি সেখানে যে আমি 3D নকশাটা ওপেন করে নেব। তো আমি আমার 3D ফাইলটা ওপেন করব, ইম্পোর্ট করব। আমি আমার ফাইলটা সিলেক্ট করেছি, এখন ওপেন দেব। এখানে দেখেন একটা আপনার নকশার শুধু ভেক্টরসগুলো আসছে, আর এখানে 3D ক্লিপ পার্ট আসছে। এখানে আপনার 3D নকশাটাকে আপনার সাইজ মতো এখান থেকে করে নিতে হবে, পেস্ট করে দিলে পরে আর করতে পারবেন না। তো এখানে দেখতেছেন যে ওয়াইড হাইট আছে, যে রেঞ্জ আছে। তো আমাদের শুধু এখান থেকে
হোয়াইট হাইটটা চেঞ্জ করতে হবে। তো বাজু বাদ দিয়ে আমাদের নকশার যে জায়গাটা, ওই জায়গাটা আমরা ওখানে ট্রান্সফর্ম ভেক্টর যে দেখছিলাম যে 670 এবং 1740, তো আমরা এখানে এটা দিয়ে দেব, ওয়াইডে দিয়ে দিলাম 670 এবং হাইটে দেব 1740, এই যে অ্যাপ্লাই দিয়ে দিলাম। তো এই নকশাটা এই সাইজে ট্রান্সফর্ম হয়ে গেল। এখন আরেকটা জিনিস, অনেকে 3D খাট ডিজাইন করবেন, তো ওই অনুযায়ী 3D খাটটা তো অনেক সময় লম্বালম্বিভাবে থাকে, বা অনেক সময় খাটে যেভাবে ফাঁস ওইভাবে থাকে। রোটেট করে নেবেন। তা আপনি এখান থেকে রোটেটে অপশনে 3D ক্যালকুলেটে রোটেটে ক্লিক করবেন। রোটেটে ক্লিক করে 90 ডিগ্রি দিলেন। 90 ডিগ্রি দিয়ে অ্যাপ্লাই দিয়ে দিলে দেখেন নকশাটা ঘুরে গেছে, 90 ডিগ্রি ঘুরে গেছে। এখন আমি আবার -90 ডিগ্রি দিলাম, দেখেন এটা আবার সিজা হয়ে গেছে। প্রথমে শোয়ানো ভাবে ছিল, এখন সিজা হয়ে গেছে নকশাটা। আপনারা আপনাদের মতো যেভাবে নকশা করতে চান, যার মেশিন যেমন, ওই অনুযায়ী করে নেবেন রোটেট। খাটের ডিজাইন করলে আপনারা বেশি রোটেটের প্রয়োজন পড়ে, কারণ খাটটাই তো খারাপ হবে এবং শোয়ানোভাবে থাকে। নকশাটা এরকমভাবে অনেক সময় এরকমভাবে সেভ করে, তা আপনারা আপনার মতো ওইভাবে সেভ করে ইয়ে করলেন। নকশাটা আমি আমার সাইজ মতো নিয়ে নিছি। সাইজ মতো নিয়ে এটা সিলেক্ট করে নিলাম নকশাটা। এখন আমি নকশাটাকে সেন্টার ইন পেজ দেব। সেন্টার ইন পেজ দিয়ে 3D ক্লিপ পার্টে পেস্টে ক্লিক করব। আমার নকশাটা পেস্ট হয়ে গেছে। এখন আমি এটা হয়েছে কিনা তা কীভাবে দেখব? উপরে অপশন আছে একটি গ্লাসের মধ্যে, যেমন খোঁজার মতো এরকম, ওই অপশনটার নাম রাখা হয়েছে প্রিভিউ রিলিফ লেয়ার। এতে আমরা ক্লিক করব। এখন আমরা এই যে 3D ক্লিপ পার্ট এটা ক্লোজ করে দিলাম। জুম করে দেখেন আমাদের 3D অংশটা পেস্ট হয়ে গেছে। দেখেন নকশাটা পেস্ট হয়ে গেছে। এখন এটার যে চারপাশে যে লাইন আছে সবগুলা, মানে 3D যে নকশাটা করা হয়েছে ওই সবগুলা গ্রুপ ভেক্টরস করা আছে। এখন আমরা এই সব গ্রুপ ভেক্টরস গুলার গ্রুপ করা আছে, আমরা এটা কি করব? আনগ্রুপ অল দিব। আনগ্রুপ অল দিয়ে শুধু বাইরের লেয়ারটা সিলেক্ট করব। এই একটা লেয়ারে সিলেক্ট করতে হবে। আনগ্রুপ করে একটা লেয়ারে সিলেক্ট করলেই আপনার নকশাটা হয়ে যাবে। তারপরে যদি আবার এমন হয় মাঝখানে নকশা কাটা আছে, তাহলে অল আনগ্রুপ দিয়ে নিচের একটা অপশন চার কোণ আছে, ওইটাকে আপনার সিলেক্ট করতে হবে বাইরে, এবং উপরের চার কোণ আছে বাইরের ভেক্টরটা সিলেক্ট করতে হবে। তার চার কোণ আছে একটাই নকশার মধ্যে একটাই করা, তেমনি এটা আনগ্রুপ সবগুলা ভেক্টরস আনগ্রুপ করে উপরে শুধু বাইরের ভেক্টরটা সিলেক্ট করলাম। এতগুলা আমি কথা বলছি শুধু আপনাদের বোঝানোর জন্য। এখন এই নকশাটা অনেক সময় অনেকের দোকানে মেশিনে প্রবলেম হয় কি, কারোটা মানে নকশা কম দাবে বা বোঝা যায় কম, যার কারণে অনেকে কি করে সঠিকভাবে নকশাটা হয় না। অনেকের আবার 3D নকশাতে হয় কি, নকশাটা যখন মেশিনে চলে তখন কারো নকশা খুব সুন্দরভাবে ফুটে ওঠে, ডাবে ঠিকমতো, যার কারণে ফুটে। আবার অনেকের আছে বেশি ডেবে যায়, আবার নকশাটা খারাপ দেখা যায়। আবার অনেকের আছে নকশাটা ডাবেই না, নকশা ভাসেই না। তো অনেকে এই সমস্যাটা ঠিক করার জন্য অনেকের এটা একটা পদ্ধতি আছে যে সে তার মেশিনে সে একটা মাপ বা মিলিমিটার
দিয়ে সে চেক করে দেখবে যে আমার তার নিজের কম্পিউটারে বা মেশিনে কত নাম্বার দিলে নকশাটা সুন্দরভাবে ফুটে উঠছে, বেশি ডাবছেও না, আবার একদম নকশা হালকা ভাসছেও না। তো এটা সেট করার জন্য আমরা 3D রিলিফ টুলসে যাব। ওখানে যে একটা অপশন আছে স্কেল রিলিফ হাইট, তো আমরা ওটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এটা অপশন থাকবে সিলেক্টেড ভেক্টর। তা আমার এখানে দেখা আছে কারেন্ট হাইট এবং নিউ হাইট। কারেন্ট হাইট হলো নকশার এবং আপনার মেশিনে যার যেটা স্যুট করে। কারো বললাম না যে কারো মেশিনের নকশাটা সারার পরে এরকম হয় যে নকশা ঠিক মতো দাবছেই না, একদম নকশা ভাসেই না, আবার কারো কারো এমন হইতেছে যে খুব বেশি ডেবে যেতেছে, নকশা খারাপ দেখা যাইতেছে। তো এটা আপনারা আপনার এখান থেকে নিউ হাইট দিয়ে ঠিক করে নেবেন। 3D অপশনে যাচ্ছি, 3D অপশনে যে স্কেল রিলিফ হাইটে ক্লিক করলাম। এটাতে আমরা এখন দেখব যে নকশাটা কেমন হইতেছে। আমার এখানে 7.34 দেওয়া ছিল, তা আমি এখানে 10 ক্লিক করব। 10 দেখেন 10 হওয়ার কারণে, 10 দেওয়ার কারণে একটু আর একটু ডাবছে নকশাটা। আবার যদি আমি 20 দেই তাহলে দেখবেন যে আরো একটু ডাববে। নিউ হাইটে আমি 20 দিলাম, আর দেখেন নিউ হাইটে নকশাটা আর একটু ডাবছে। এখন যদি আমি 30 দিই তাহলে আরো ডাববে। 30 মিনিমাম দরকার পড়ে না। 30 এটা হয়তো বা খাটের জন্য। দেখেন 30টা সফটওয়্যার টুলপাতেই খারাপ দেখা যাইতেছে। আমরা এখানে 20 দিয়ে দিলাম। যে আমার মেশিনে একটু সমস্যা আছে যার কারণে আমার 20 দিতে হয়, কিন্তু ম্যাক্সিমাম এটা 10 বা 12 দিয়ে হয়ে যায়। তা আপনারা 10 বা 12 দিয়ে রাখবেন। কারো মেশিন যদি সমস্যা হয়, না নকশা ঠিক মতো না ভাসে বা ফুটে না, তখন আপনি 20, 16, 18 দিয়ে টেস্ট করে আপনি আপনার এটা পারফেক্ট সাইজ কোনটা সেটা আপনি সেট করে নিতে পারেন। আগে আমার মেশিনের সমস্যা হওয়ার আগে আমার 10 দিয়ে 12 দিয়ে হয়ে যেত। তো একটা প্রবলেম হয়েছে যার কারণে আমার স্কেল রিলিফ হাইটের এই অপশনটা আমার জানতে হয়েছে। আমি জানি, সেজন্য আপনাদেরকে জানিয়ে দিলাম। কারো যদি এই সমস্যা থেকে থাকে তো আপনারা এটার মাধ্যমে সলভ নিতে পারবেন। আবার এসে বললাম 2D-তে। এখন আমি এই নকশাটা 3D-টা টুলপাত করব। টুলপাতে নিচে নিচে প্রজেক্ট অ্যাসাইন টুলপাতে আছে, আমি এখানে টুলপাতে ক্লিক করলাম। করার পরে এটা অপশন আছে 3D টুলপাথ এবং 2D টুলপাথ। এখানে আমরা 3D টুলপাথে ক্লিক করব। 3D টুলপাথে লেখা আছে, দেখবেন একটা অপশন দেওয়া আছে মেশিন রিলিফ। তা আমি ওটাতে ক্লিক করে দেব। ক্লিক করার পরে এখানে আমি ভেক্টরটা সিলেক্ট করা আছে, যেভাবে সব বললাম একটু আগে বললাম, যেমন নকশার যে ভেক্টরস গুলো আছে, লাইনগুলো আছে, ওই লাইনগুলা গ্রুপ করা থাকতে পারে, আপনারা আনগ্রুপ করে নেবেন। যদি না থাকে তাহলে তো একটাই আপনার বাইরের মেন ভেক্টরটা সিলেক্ট করে নিলেন। টুলপাতে এসে মেশিন রিলিফে এসে সিলেক্টেড ভেক্টরে ক্লিক করবেন। ক্লিক করে এখানে একটা অপশন আছে রেজিস্টার। রেজিস্টারে আপনার এখানে রেজিস্টার অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেলে 0 দেওয়া আছে, তো এখানে 90 দিয়ে দিবেন। 90 দিয়ে দিলে হবে কি, সিডি কাটারটা লম্বালম্বি ভাবে করে এসে নকশা করবে। অন্যথায় 0 থাকলে পাতারে মানে ডাইন বাম হয়ে নকশাটা করবে, যাতে তাতে সময় আরো বেশি লাগবে এবং নকশাটাও হেজিবেজি হবে বেশি। তো এখানে রেস্টের অ্যাঙ্গেলে আপনারা 90 দিয়ে দিবেন। আমি 90 দিয়ে দিলাম রেস্টের অ্যাঙ্গেলে। এখন এখানে আছে মেশিন সেভ জেড। এখানে হোম পজিশন এক্স 0 আছে, আমি 40 দিয়ে দিলাম। আপনারাও 40 দিবেন এবং জেডে 40 দিয়ে দিবেন। ওয়াইয়ে কিছু না থাকলেও সমস্যা নেই, আমি 40 দিয়ে দিলাম। ওয়াইয়ে কিছুই দিইনি, ওয়াইয়ে 0 থাকবে। এখন আমরা এখান থেকে
এই নকশাটা কোন কাটারের মাধ্যমে করব সেই কাটারটা সিলেক্ট করব। তবে টুলসে আমি সিলেক্টে ক্লিক করলাম এবং টুল ডাটাবেজে আমি 3D ফিনিশিংয়ে যে আমি 6 মিলি দিয়ে এই নকশাটা করব। 6 মিলি কাটার দিয়ে নকশাটা করব। কেউ 4 মিলি কাটার দিয়ে নকশা করে, কেউ 3 মিলি কাটার দিয়ে নকশা করে। এই এই নকশাটা সবচেয়ে ভালো 4 মিলি কাটার দিয়ে করলে। তা আমার কাছে 6 মিলি কাটারটা আছে। 6 মিলি কাটারটা দিয়েও আমার একদম খারাপ হয় না, তাই আমি 6 মিলি কাটার দিয়েই করব। কেউ যদি আরো নকশাটা তাও আরো সুন্দর করে ফুটাতে চান, সে 4 মিলি দিয়ে করতে পারেন। আমি 6 মিলি দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিলাম 6 মিলি। বর্ণ 6 mm এটা আমি ক্লিক করলাম। এখানে স্টেপ আবার 0.72, স্টেপ ডাউন 6 mm, ফিড রেট 42 এবং প্লান রেট 12, স্প্যান্ডেল রেট 1800, টুল নাম্বার 1। এখানে যেটা যেভাবে আছে সেটা সেভাবে রাখবেন। এরপরে এসে গেলাম নিচে মেটেরিয়ালে সেটআপে ক্লিক করব। এখানে 16 দেওয়া আছে, আপনি 12 দিয়ে দেবেন। এখানে মেটেরিয়াল থিকনেসে 12 দিয়ে পরে এটার নিচে মেটেরিয়াল 0 একটা অপশন আছে, এটা আপনি উপরে পিক দিয়ে রাখবেন। এবং মডেল পজিশন ইন মেটেরিয়ালে একটা হ্যান্ডেল আছে, এই যে এই হ্যান্ডেলটা সবসময় উপরে দিয়ে রাখবেন। নয়তো বা কাটাটা হবে কি, আহ, এই যে এই উপরে যে এরো চিহ্নটা দেখাচ্ছে উপরে, এই উপরে হ্যান্ডেলটা উপরে থাকলে এখান থেকে নকশা শুরু হবে। অন্যথায় যদি হ্যান্ডেল বারটা নিচে থাকে তাহলে কাটারটা এতটুকু নিচে দেবে, তারপর নকশা শুরু হবে। এটা আমি এখানে ওকে ক্লিক করে দিলাম। ওকে ক্লিক করার পরে আরো নিচে চলে গেলাম। এখন লাস্ট নেম, আপনি নেম কোনো নাম চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। ক্যালকুলেট টুলপাথ, এখানে ক্যালকুলেটে লেটার একটা অপশন আছে, নাও একটা অপশন আছে, আমি নাও ক্লিক করবো। 3D টুলপাথটা হবে। 3D টুলপাথটা সম্ভবত হয়ে গেছে। আমি এখান থেকে ক্লোজ করে এখানে 3D টুলপাথটা হয়ে গেছে কিনা তা দেখবো। তো আমি এখানে টুলপাথে অপশন ক্লোজ করে দিয়ে আবার টুলপাথে অপশনে ফিরে আসলাম। ফিরে এসে টুলপাথ সিমুলেশন, এই সিমুলেশনে যে একটা আছে সিমুলেশন টুলপাথ, আরটা হলো সিমুলেশন টুলপাথ ফার্স্ট। তো আমি সিমুলেশন টুলপাথ ফার্স্টে ক্লিক করব। এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, আমি ফার্স্ট ক্লিক করব যাতে উম, সাথে সাথে এটা দেখা যায়। টুলপাথ হয়ে গেছে, যার কারণে এটা এরকম দেখাচ্ছে। টুলপাথ যদি না হতো তাহলে এখানে লেবেল দেখাতো, একদম কিছুই দেখাতো না নকশা। তা আমরা বুঝলাম যে টুলপাথ হয়ে গেছে। এখন আমরা এই টুলপাথটা সেভ করব। সেভ করানোর জন্য যাব আমরা টুলপাথে থাকবো, থেকে উপরে টুলপাথ অপারেশনসে দেখেন সেভ টুলপাথ অপশন আছে, এটাতে আমরা ক্লিক করে দেখেন যে সেভ টুলপাথ অপশনটা এসে পড়ছে। এখন আমরা এখানে দেখেন যে 30,000 কালারটা সেভ করেছেন, সিলেক্ট করেছেন। বল নো 6 মেশিন রিলিফ 3D-তে। এখানে মেশিন রিলিফ আসছে কারণ 3D মেশিন রিলিফ, 3D হবে নকশাটা। মেশিন রিলিফ সিলেক্ট করেছি আমরা 3D করার জন্য, এবং যে কালারটা সিলেক্ট করলাম সেই কালারটা। আর আমরা নিচে সেভ করব। সেভে টুলপাথে অপশনে আপনারা যে যেখানে সেভ করতে চান সেখানে যে সেভ করে নেবেন। আমি এটাকে 20 PC এবং ডেস্কটপের একটা ফাইল বানিয়েছি মেশিন ফাইলে, সেই মেশিন ফাইলে আমি সিলেক্ট করব, সেভ করব। তাই আমি এটার নাম দেব বল নোজ 6 mm। 3D কাটারের নকশা ফাইলে এভাবেই সেভ করি, এরকম নাম দিই। আপনারা যে যেভাবে সেভ করেন সেভাবে সেই নাম দিয়ে সেভ করে নেবেন। এবং সেভ অ্যাজ টাইপে আছে মডেল মাস্টার 3xs,
ফ্ল্যাট এমএমজি। এবার আমি এটা সেভ করে দিলাম। সেভ হয়ে গেল। চলুন দেখি ফাইলটা হয়েছে কিনা। এই যে এখানে একটা ফাইল আছে মেশিন ফাইলে। মেশিন ফাইলে দেখবো যে উম, দেখি যে টুলপাথ ফাইলটা এসে পড়ছে। এখন আমি এই ফাইলটা পেন ড্রাইভে করে নিয়ে মেশিনের রিমোটে লাগিয়ে আমি 3D নকশা করতে পারবো। আমি 3D কিভাবে নকশা 2008 করতে হয় আমি আজকে দেখেছি। নেক্সট ভিডিওতে আমি 3D নকশাটা এবং 2D টুলপাথ 3D টুলপাথ কিভাবে 2008 18তে করতে হয় আমি ওটাতে করে দেখাবো।